দর্শক শ্রোতা, এই বাড়িতে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। ঘটনাটি শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। তো মূলত বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, তারা কিন্তু আসলে এই ঘরের ভিতরে উপস্থিত এবং আসলে মূলত এই আপুটাকে কেন্দ্র করে মূলত সমস্যা। আপনার কোলে এটা কার সন্তান? এটা আমার ছেলে। এই ছেলের বাবাকে? এই ছেলের বাবা আমার প্রথমে বিয়ে হয়েছে এক ছেলের সাথে, দেলোয়ার নামে। তার সাথে মাত্র 2 মাস 3 মাস সংসার করছেন আর কি? হ্যাঁ। 3-4 মাস সংসার করছেন, মানে তার সন্তান? আমি জানি না, আমি সত্যিকারে, আপনারা তো জানেন আমি আচ্ছা, অসুস্থ। তো এর 5 মাস পরে বাচ্চা হলো, আসলে এটা কি আদৌ সম্ভব? পৃথিবীতে এভাবে কি হয়? হয় না, সবারই 9 মাস 10 মাস গেলে একটা বাচ্চা হয়। আচ্ছা, এখন আপনারা যেহেতু এলাকাবাসী বা প্রতিবেশী, আপনারা কি মনে করেন যে এই যে বাচ্চাটা হলো, আসলে এটা কি অন্য কারোর বাচ্চা না তার হাজবেন্ডের বাচ্চা? মানে যেহেতু আপনারা একজন। এখন সেটা আমরা বলতে পারি না, কিন্তু সে বিয়ে করে আনছে, বলছে যে হ্যাঁ ঘর সংসার, ও ঘরের থেকে বাইরে না, কোনো জায়গা যায় নাই, মানে আগে যে কোনো কোথাও ছিল। আচ্ছা, যেহেতু আপনারা গর্ভধারিণীর মা, মানে এরকম কি হয় কি না যে 5 মাস 6 মাসে বাচ্চা? না না, এরকম হয় না। হয়তো সে স্মৃতি হারানো মানুষ, কোথা থেকে হয়তো কেউ না, অনেকে বলতেছিল সে নাকি আগে রাস্তায় রাস্তায় ছিল, বা এই জিনিসটা কি আপনি শুনছেন? সেটা শুনি নেই, মানে ওদের মুখে শুনছি যে ও অসুস্থ অবস্থায় ছিল। তো দর্শক, আসলে আমরা একটু এই আপুর সাথে কথা বলার চেষ্টা করব। আপু মূলত এই যে দেখতে পাচ্ছেন ফুটফুটে সুন্দর এই বাচ্চাটা, তো একটু মূলত আপুর সাথে কথা বলার চেষ্টা করবো, যে আসলে জানবো যে আসলে আপুর বর্তমান কি অবস্থা এবং এই আপুটি কোথায় ছিল। এবং এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা আসলে বাবাকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন, আসলে যে এই আপু এই বাসায় আসার পরে 5 মাস পরে কিন্তু আল্লাহ তাআলা এই বাচ্চাটা তার গর্ভে দিয়েছে। তো মূলত একটু জানার চেষ্টা করব, এই নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং মানুষজন কিন্তু দেখার জন্য এই ঘরের ভিতরে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসলে তারা ভিড় করছে, ভিড় জমাচ্ছে। কেমন আছেন? আল্লাহ রাখছে, যেরকম ভালো রাখছে। আচ্ছা, তো মিলিত বিষয় হচ্ছে, এই যে আপনার কোলে এটা কার সন্তান? এটা আমার ছেলে। আপনার ছেলে? আচ্ছা, এই ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 22 দিন মাত্র। মাত্র 22 দিন? আচ্ছা, তো এই ছেলের বাবাকে? এই ছেলের বাবা আমার প্রথমে বিয়ে হয়েছে এক ছেলের সাথে, দেলোয়ার নামে। তার সাথে মাত্র 2 মাস 3 মাস সংসার করছেন আর কি? হ্যাঁ। আচ্ছা, তো 3-4 মাস সংসার করছেন, মানে তার সন্তান? আমি জানি না, আমি সত্যিকারে, আপনারা তো জানেন আমি আচ্ছা, অসুস্থ। তো সেই স্বামীর থেকে আপনি কেন চলে আসলেন? চলে আসছি, সে অনেক জায়গায় ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করছে, দেখতেছে ওনার বউ আছে, ট্রিটমেন্ট করতে দিবে না। তো সে আমার ডিভোর্স দিয়েছে রাত্রে, না বানার মোট কাজ। মানে আপনাকে সে বিয়ে করেছিল? কিভাবে বিয়ে করেছিল? কোথা থেকে বিয়ে করেছিল? বিয়ে করছিল, আমি গাজীপুরে গেছিলাম গার্মেন্টসে চাকরি করব, যেহেতু আমার ফ্যামিলিগত বিয়ে করছে আমার বাবা সৎ আম্মু। তো আমি কি করব, আমার সৎ আম্মু তো আমার যথেষ্টভাবে গ্রহণ করতেছে না, আমার দেখাশোনা, খাওয়া দাওয়া, আমার ভবিষ্যৎ। মানে আপনার শাশুড়ি? না, আপন আম্মা? আমার আব্বু বিয়ে করছে। ও আচ্ছা আচ্ছা, তখন থেকে আপনি ঢাকা চলে এসেছেন? হ্যাঁ, আচ্ছা, তখন আমি চলে আসছি, এই জন্য আমার বাবা জায়গা বিক্রি করে আমার ভাইদের বিদেশ পাঠাই দিচ্ছে। তো আমাদের বাড়িঘর নাই নদী এলাকার। এই জন্য আপনি ঢাকা চলে এসেছেন? না, আমি ঢাকা চলে আসিনি, আমার দেশের মেয়েরা পড়াশোনা করতো, আমরা বলতো গার্মেন্টস করে খাও, বয়সে আমরা চাকরি করি, তুমি চাকরি করবা। তারপর আমি বলতেছি যে আমার আব্বু বাড়ি বিক্রি করে আমার ভাইদের বিদেশ পাঠিয়ে দিচ্ছে, এবং আমার যে জায়গাটা মাথা গুজানো ওই জায়গাটা বিক্রি করে দিচ্ছে। এখন আমি পথের মেয়ে, মানে এজন্য পরবর্তীতে আপনি ঢাকাইয়া গার্মেন্টস করছেন? পরে ওরা আমার কি করছে, গার্মেন্টসের ওয়াশে ঢুকাই দিচ্ছে, হেল্পার। আচ্ছা, কতদিন গার্মেন্টস করছেন? আমি ওয়াশে হেল্পারের চাকরি করছি, ওখানে বিপজ্জনক লোকেরা রুম ভাড়া দিচ্ছে, আমার রাখছে, কিন্তু তারা আমার বিয়ে করছে। কে বিয়ে করছে? ওইখানে লোকেরা, মানে তারা যারা রুম ভাড়া দিচ্ছে ওখানে স্থানীয় লোকেরা। আপনার টোটাল কয়টা বিয়ে হয়েছে? টোটাল বিয়ে এখানে লাস্ট হয়েছে, মানে প্রথমে হয়েছে ওখানে গাজীপুর, আর এখানে হয়েছে ফরিদপুর, দুইটা। এই দুইটা? তো আপনার নাকি একটা ছেলে আছে আগের ঘরে, তো বলতেছিলেন, তো আসলে সেটা কোন জায়গায় বিয়ে হয়েছিল? সেটা আশুলিয়া থানা দেওয়ানবাড়ি। আচ্ছা, তাহলে তো 3টা বিয়া নাকি? সেটা আমার 12 বছর কালে বিয়ে হয়েছে। ও ছোট বিয়ে হয়েছিল, পরবর্তীতে সংসারে অভাব, পরে ঢাকা চলে আসছেন, গার্মেন্টস করছেন। অভাব বলতে কি, আমার বাপে বাড়ি বিক্রি করে আমার বুঝতে ভাইদের পারছি। পাঠিয়ে দিচ্ছে, এখন আমার বাড়ি ঘর নাই, আমরা থাকবো কোথায়? আচ্ছা, যাই হোক, যেহেতু গার্মেন্টসে জব করছিলেন, পরবর্তী গার্মেন্টস জব করার পর একজনকে বিয়ে করেছিলেন। মানে বিয়ে বলতে কি, গার্মেন্টসে আমার অসুস্থ, তো আমার বলতেছে তুমি বেতন নিয়ে যাও, রিজন দিয়ে দিচ্ছ। তো আমি